হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো যে যুব শক্তি যোজনা যে রয়েছে তার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা, কি আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, এছাড়া আবেদনের শেষ তারিখ কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই যে যুব শক্তি যোজনা রয়েছে, এটা আগে ছিল আপনার যুব সাথী। যুব সাথী থেকে যুব শক্তি যোজনাতে আপনার কনভার্ট করে দিয়েছে। তো এখানে আপনার পশ্চিমবঙ্গে যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ছেলে বা মেয়ে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু সবাই এই বেনিফিটে আপনি পেয়ে থাকবেন। এর জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখে নেব যে এর মধ্যে কি কি ডিটেলস রয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা সেটা আগে দেখে নেব। সেটা দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ফ্রেন্ডস। তো এখানে দেখবেন যে বাংলা যুব শক্তি রয়েছে পোর্টাল। এই পোর্টালে কিন্তু আপনারা অনলাইনটা করতে পারবেন। এখানে বর্তমানে কিন্তু কখনো অনলাইন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট শুরু হয়নি। যদি শুরু হয়ে থাকে তো এখানে দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট, এখানে আপনি ক্লিক করলে আপনারা এখানে বুঝতে পারবেন যে এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট ক্লোজ রয়েছে, মানে এখনো শুরু হয়নি। তো এর যে ক্লোজিং টাইম রয়েছে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারিতে আপনার এটা ক্লোজ হয়ে গেছে। তার আগে কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছিল। এবার আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখানে আপনারা এসে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবার কেউ কেউ কিন্তু যুব সাথীতে আপনারা হচ্ছে তো ফর্ম ফিল আপ করেছেন কিন্তু টাকা পাননি। তো এটা কিন্তু আপনাকে এখানে না কারেকশন করার আপনার অপশন দেবে। এছাড়া যাদের যাদের টাকা ঢোকেনি সেটাও আপনাকে এখানে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো এখানে আপনি ব্যাক হয়ে এসে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন আপনার। তো এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, সম্পূর্ণ কিন্তু এখান থেকে করতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার আপনাদেরকে বলবো যে এটা করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত এখানে বলছে মাধ্যমিকের এডমিট কার্ড লাগবে, যেটা আপনাকে সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। তারপর মাধ্যমিকের মার্কশিট লাগবে বা সার্টিফিকেট লাগবে। প্রতিটা ডকুমেন্টসে কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। আধারের জেরক্স লাগবে, ভোটারের জেরক্স লাগবে, ফার্স্ট যে আপনার ব্যাংকের পাসবুক রয়েছে তার জেরক্স লাগবে, এসসি/এসটি কার্ডের যে সার্টিফিকেট রয়েছে তার জেরক্স লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার লাগবে। এইসব আপনাকে ডকুমেন্টস কিন্তু লাগবে। তাছাড়াও আপনার একটা মোবাইল লাগবে যেখানে আপনার ওটিপি যাবে। তো এইসব আপনাকে ডকুমেন্টস লাগবে। তো ফ্রেন্ডস, এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স সাধারণত 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। যারা বেকারত্ব রয়েছেন বা যারা বেকার হয়ে রয়েছেন তারা কিন্তু এই সুবিধার লাভ পাবে। এছাড়া এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু পাবে। যাদের নাম এখনো এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করা হয়নি বা জব শেকরে আপনার নাম নেই, তাহলে তাড়াতাড়ি আপনি করে নেবেন, কারণ এটা আপনার বা জুলাইয়ের দিকে আপনার এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখানে বলেছে পরিবার থেকে সাধারণত একজনে এই সুবিধা পেতে পারে। কিন্তু নতুন কিছু প্রস্তাব, প্রকল্প বা খবর বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে আপনার 1500 থেকে 3000 টাকাও কিন্তু আপনারা এখানে পেতে পারেন বা এর সাহায্য পেতে পারেন। তবে এইসব প্রকল্প কিছু তথ্য বা এখনো সরকারি স্তরে সম্পূর্ণভাবে নিশ্চিত বা বাস্তবায়িত হয়নি। সরকারি ঘোষণা বা অফিসিয়াল পোর্টালে আপনারা কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এর যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।